আলহামদুলিল্লাহ, লাখ কোটি শুকরিয়া আদায় করছি সেই মহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য মানুষের মধ্য থেকে বাছাই করে, পছন্দ করে, মনোনীত করে, ভালোবেসে দুনিয়ার সমস্ত মোহ ভালোবাসা ত্যাগ করে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে পবিত্র মসজিদে আসার সুযোগ দিয়েছেন। সেই সাথে আরও শুকরিয়া আদায় করছি যে মহান মালিক প্রায় 16 বছর স্বৈরাচার জালিম শাসকের জুলুম নির্যাতনের অবসান ঘটিয়ে আমাদেরকে মুক্ত আকাশে, মুক্ত বাতাসে আমাদের জীবনকে সুন্দর সজীবতায় উদযাপিত করেছেন। সেই মহান রবের প্রতি শুকরিয়া আদায় করছি। সবাই বলেন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি সেই লাঞ্ছিত, বঞ্চিত, শোষিত মানবতার নবী, সন্ত্রাস ও নৈরাজ্যবিহীন, সুখী, সমৃদ্ধশালী একটি পরিবার, সমাজ, রাষ্ট্র, পৃথিবী যিনি আমাদেরকে উপহার দিয়েছেন, সেই নবীর প্রতি দরুদ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরও শ্রদ্ধা ভরে স্মরণ করছি সেই সমস্ত শহীদদেরকে যারা ইসলামের জন্য, কোরআনের জন্য, দেশের জন্য নিজের জান মাল উৎসর্গ করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাতের সুমহান উচ্চ আসনে সমাসীন করুন, বলেন আমিন। যারা ইসলাম রক্ষার জন্য, দেশ রক্ষার জন্য পঙ্গুত্ব বরণ করেছেন, বিভিন্ন অসুস্থতায় ভুগছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে নেক হায়াত এবং সুস্থতা দান করুন, বলেন আমিন। আজকের আলোচনার বিষয় হলো সীমালঙ্ঘন ও দুনিয়ার মোহে অধঃপতন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অগণিত সৃষ্টির মধ্যে মানুষ হচ্ছে শ্রেষ্ঠতম মাখলুক, শ্রেষ্ঠতম জীব। আর মানুষের প্রয়োজনে জগতের বিভিন্ন কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। উদ্দেশ্য হলো মানুষ আল্লাহ তাআলার সেই নিয়ামত খেয়ে পড়ে ব্যবহার করে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবে, তার নির্দেশিত পথে চলবে। জান্নাত থেকে নেমে আসা মানুষ পুনরায় জান্নাতে ফিরে যাবে, সে লক্ষ্যেই তার সামগ্রিক জীবনের প্রচেষ্টা নিয়োজিত করবে। কিন্তু না, মানুষ উল্টো পথে চলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। যেটা হারাম, যেটা নিষেধ, সেই দিকে মানুষের ঝোঁক, আকর্ষণ তত বেশি, ঠিক কিনা? ফলে নিয়মিত বাড়ছে পাপীদের সংখ্যা, বিষাক্ত হচ্ছে পরিবার, সমাজ, রাষ্ট্র এবং দীর্ঘায়িত হচ্ছে জাহান্নামীদের সারি, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, সহিহ বুখারী 6483 নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে, ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নামা মাসালি ওয়া মাসালুন নাসি কামাসালি রাজুল ইস্তাওকাদা নারা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে কিছু সংখ্যক লোক এমন হবে যে তারা আগুনের একটা
কুণ্ডলী প্রজ্বলন করবে। প্রজ্বলিত করার পরে যেই সমস্ত কীট পতঙ্গ আগুনের মধ্যে পড়ে মারা যায়, ওই সমস্ত কীট পতঙ্গ আগুনের মধ্যে পড়তে থাকবে। আর তারা এই কীট পতঙ্গগুলোকে আগুন থেকে বাঁচানোর জন্য বিভিন্নভাবে বাধাগ্রস্ত করবে, কিন্তু তাদের বাধা উপেক্ষা করে ওই সমস্ত কীট পতঙ্গ আগুনের মধ্যে ঝাঁপিয়ে পড়বে। অনুরূপভাবে আমি আমার উম্মতকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করছি, অনেক কিছু বুঝিয়েছি, জানিয়ে দিচ্ছি, শুনিয়ে দিচ্ছি, কিন্তু তারা ওই কীট পতঙ্গের মতোই জাহান্নামের আগুন সেই দিকে ধাবিত হচ্ছে, আমার আদর্শকে লঙ্ঘন করে। এমন লোক আমাদের সমাজে আছে না নাই? আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সমস্ত কাজ করলে মানুষ পথভ্রষ্ট হবে, গোমরাহী হয়ে যাবে, জাহান্নামে চলে যাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দরভাবে সেই জিনিসগুলো মানুষকে জানিয়ে দিয়েছেন। কিন্তু মানুষ রাসূলের আদেশকে লঙ্ঘন করে তারা পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, জাহান্নামের পথে ধাবিত হচ্ছে। আসলে মানুষ কেন জাহান্নামের পথে ধাবিত হচ্ছে? কোন বস্তু, কোন মোহ তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে? এর কারণ আছে না নাই? জাহান্নামে ধাবিত হওয়ার এক নাম্বার কারণ হলো, দুইটা কারণের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ করেছেন। ৭৯ নম্বর সূরা ৩০ নম্বর পারা ৩ নম্বর পৃষ্ঠা ১৫ নম্বর লাইন সূরা নাজিয়াত ৩৭ থেকে ৩৯ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম, فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান তাগা, কিছু লোক সীমা লঙ্ঘন করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সীমারেখা রয়েছে, সীমাবদ্ধতা রয়েছে, সেই সীমা লঙ্ঘন করছে। ওয়াসারাল হায়াতাদ দুনিয়া, এবং যারা পার্থিব জীবনকে প্রাধান্য দিয়েছে, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তাদের জন্যই রয়েছে জাহান্নামের শাস্তি। অত্র আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামে যাওয়ার দুইটা কারণের কথা বলেছেন। এক নম্বর হচ্ছে সীমা লঙ্ঘন করা, আর একটি হচ্ছে দুনিয়ার জীবনকে প্রাধান্য দেওয়া। যুগে যুগে যখন মানুষ আল্লাহর সীমা লঙ্ঘন করেছে, বিদ্রোহী হয়েছে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ করে শাসক গোষ্ঠী যখন সীমা লঙ্ঘন করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে একবারেই শেষ করে দেন নাই। তাদেরকে বিভিন্নভাবে ইসলামের দাওয়াত তাদেরকে দেওয়া হয়েছে, তাদের নিকট নবী রাসূল পাঠিয়ে দিয়ে তাদেরকে সতর্ক করা হয়েছে। কিন্তু যখন তারা এই সতর্ক পাওয়ার পরেও, দাওয়াত পাওয়ার পরেও লঙ্ঘন করেছে, সীমা অতিক্রম করেছে, তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। যেমন ২০ নম্বর সূরা
16 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন সূরা তোহা 43 থেকে 44 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা ফাকুলু লাহু কওলাল লাইনাল লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন ফেরাউন দিনের পর দিন, রাতের পর রাত, মাসের পর মাস, বছরের পর বছর মানুষের উপর জুলুম নির্যাতন করেছে, জনগণের হক নষ্ট করেছে, তখন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবী মূসা এবং তার ভাই হারুন আলাইহিস সালামকে বললাম, ফাকুলু লাহু কওলাল লাইনাল লাআল্লাহু, হে মূসা, তুমি তোমার ভাই সহ হারুনের নিকট যাও, কালেমার দাওয়াত তার কাছে পৌঁছিয়ে দাও, তুমি তাদের সঙ্গে ভদ্রতার সহিত নম্রভাবে কথা বলো, লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, তোমার দাওয়াতে হয়তো তারা উপদেশ গ্রহণ করবে, নয়তো ফেরাউনের হৃদয়ে আল্লাহ ভীতি অর্জন হবে, সে ভীত সন্তুষ্ট হবে। কিন্তু হযরত মূসা আলাইহিস সালাম যখন ফিরাউনকে গিয়ে কালেমার দাওয়াত দিলেন, তখন ফিরাউন কোনো উপদেশ গ্রহণ করল না, তার হৃদয়ে কোনো ভীত সন্তুষ্ট হলো না। দাওয়াত পাওয়ার পরে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর জুলুম নির্যাতনের মাত্রা আরো বাড়িয়ে দিল। পর্যায়ক্রমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামকে একাধিকবার ফিরাউনের নিকট পাঠিয়েছেন, সীমা লঙ্ঘন যেন না করে, দ্বীনের পথে আসে, কোরআনের পথে আসে, আল্লাহর পরিমাণ রাখে। কিন্তু হযরত মূসা আলাইহিস সালামের বারবার দাওয়াত পাওয়ার পরও যখন ফিরাউন সীমা লঙ্ঘন করেছে, বিদ্রোহী হয়ে উঠেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে লাঞ্ছিত করে, অপমানিত করে দুনিয়া থেকে চিরবিদায় করে দিয়েছে। কথা বলুন ঠিক কিনা? যুগে যুগে শাসক গোষ্ঠী যখনই সীমা লঙ্ঘন করেছে, বিদ্রোহী হয়ে উঠেছে, তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে লাঞ্ছিত করে, অপমানিত করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, যার উত্তম দৃষ্টান্ত বর্তমান বাংলাদেশে হয়েছে। কথা বলুন ঠিক কিনা? কি ক্ষমতা, কি শক্তি, কি আধিপত্য, সারা জীবন ক্ষমতায় থাকবে। তারা কখনো চিন্তাই করেনি যে আমাদের কাছ থেকে ক্ষমতা কেউ ছিনিয়ে নেবে। কিন্তু আল্লাহর নির্ধারিত হুকুম যখন এসে গেছে, তখন র্যাব আর কথা শোনে না, সেনাবাহিনী কথা শোনে না, পুলিশ কথা শোনে না, কোনো বাহিনী কথা শোনে না। লাঞ্ছিত হয়ে, অপমানিত হয়ে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সম্মানিত উপস্থিতি, যুগে যুগে শাসক শ্রেণীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে সতর্ক করেছেন, তারপরে সতর্ক যখন ওভারটেক করেছেন, তখনই তাদেরকে কি করেছেন? লাঞ্ছিত করে, অপমানিত করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। এখন সীমা লঙ্ঘনের কিছু ধরন, মানুষ যেভাবে সীমা লঙ্ঘন করে, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টির অতি নগণ্য এবং দুর্বলতম সৃষ্টি। আমাদের সব কিছুতেই রয়েছে একটা সীমাবদ্ধতা, আছে না নাই? জ্ঞানের সীমাবদ্ধতা, জানার সীমাবদ্ধতা, কর্মদক্ষতার সীমাবদ্ধতা, শক্তিমত্তার সীমাবদ্ধতা, নেতৃত্ব কর্তৃত্বের সীমাবদ্ধতা, আরো কত কি, ঠিক কিনা? অথচ সীমাবদ্ধতার ঊর্ধ্বে যিনি, সকল শক্তির আধার যিনি, সকল সৃষ্টির মুখাপেক্ষীহীন যিনি, জীবন এবং মৃত্যুর মালিক যিনি, চিৎকার দিয়ে বলেন তো তিনি কে?
তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য আমাদের ওঠা বসায়, চাল চলনে, কথাবার্তায়, ব্যবসা বাণিজ্যে, চাকরিতে, ক্ষেত খামারে, অফিস আদালতে, রাষ্ট্র পরিচালনায় আমরা অনেক সময় সীমা লঙ্ঘন করে থাকি। যেমন ইমানের ক্ষেত্রে সীমা লঙ্ঘন, ইমানের ক্ষেত্রে সীমা লঙ্ঘন আছে না নাই? যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ঈমান আনা দরকার, যেভাবে ঈমানের উপর অবিচল থাকা দরকার, আমরা সেইভাবে ঈমান আনতে এবং অবিচল থাকতে পারি না, আমরা সীমা লঙ্ঘন করে ফেলি। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুমুর রাসূলু বিল হাক্কি মির রাব্বিকুম ফাআমিনু খায়রাল লাকুম ওয়া ইন তাকফুরু ফাইন্না লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া কানাল্লাহু আলিমান হাকীমা। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ক্বাদ জাআকুমুর রাসূলু বিল হাক্কি, আমি সত্য সহকারে তোমাদের নিকট রাসূল প্রেরণ করেছি, মির রাব্বিকুম, তোমার রবের পক্ষ থেকে, ফাআমিনু, সুতরাং তোমরা সেই নবীর প্রতি ঈমান আনো। ওই নবী তোমাদেরকে যেই সমস্ত কাজের জন্য আদেশ করেছে সেই কাজগুলো তোমরা করতে থাকো, আর যেই সমস্ত খারাপ অন্যায় অশ্লীল কর্মকাণ্ড থেকে তোমাদেরকে নিষেধ করেছে সেগুলো থেকে তোমরা বেঁচে থাকো। খায়রাল লাকুম, এটা তোমাদের জন্য কল্যাণ। কার জন্য কল্যাণ? আমাদের জন্য কল্যাণ। আমরা যদি ভালো কাজ করি আর মন্দ থেকে বেঁচে থাকি তাহলে কল্যাণ কার? আমাদের কল্যাণ। আল্লাহ তাআলা সেটাই বলেছেন, খায়রাল লাকুম, এটা তোমাদের জন্য কল্যাণকর। ওয়া ইন তাকফুরু ফাইন্না লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি, আর যদি তোমরা সীমা লঙ্ঘন করো, সীমাবদ্ধতার বাহিরে চলে যাও, বিদ্রোহ করো, নিজের ক্ষমতার বিদ্রোহ, শক্তির বিদ্রোহ, অর্থের বিদ্রোহ করো, তবে মনে রাখো, ফাইন্না লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি, তোমরা যতই ক্ষমতার শক্তি দেখাও না কেন, আসমান এবং জমিনের কর্তৃত্ব এবং নেতৃত্ব যার হাতে, তিনি কে? তিনি হচ্ছেন আল্লাহ। আমরা যারা সাময়িক ক্ষমতার বড়াই দেখাই, এই ক্ষমতার 5 পয়সার কোনো মূল্য নেই। এই আছে, এই নেই। সকালবেলায় প্রধানমন্ত্রী, বিকালবেলায় ফকির। 22 নম্বর সূরা 17 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইন সূরা হজ 49 থেকে 50 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নামা আনা লাকুম নাযীরুম মুবিন ফাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ রাব্বুল আমিন বলেন, কুল, হে রাসূল আপনি বলুন, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, হে মানব জাতি, ইন্নামা আনা লাকুম নাযীরুম মুবিন, নিশ্চয় আমি তোমাদের জন্য দিক নির্দেশনাকারী। তোমরা কিভাবে ন্যায়ের পথে আসবে, হকের পথে চলবে, জান্নাতের পথে চলবে, সফল কাম হতে পারবে, আমি শুধু তোমাদের নিকট সতর্ককারী। ফাল্লাযীনা আমানু, সুতরাং যারা আল্লাহর প্রতি ঈমান আনবে, রাসূলের প্রতি ঈমান আনবে, কোরআন এবং হাদিসের আদেশ নিষেধগুলো মেনে চলবে, ওয়া আমিলুস সালিহাত, সৎ আমল করতে থাকবে, লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম, তাদের জন্য রয়েছে ক্ষমা এবং সম্মানজনক জীবিকা। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু
বলেছে যে তোমরা যদি আল্লাহ এবং রাসূলের উপর ঈমান আনো, ইসলামের আদেশ নিষেধ মেনে চলো, সৎ আমল করো, লাহুম মাগফিরাতুন, তাহলে তোমাদের জন্য রয়েছে কি ক্ষমা, ওয়া রিজকুন কারীম, এবং সম্মানজনক রিজিক, সম্মানজনক জীবিকা। উল্লেখিত আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে ঈমান আনার জন্য নির্দেশ দিয়েছেন, যাতে মানুষ পথভ্রষ্ট না হয়, গোমরা না হয়ে যায়। কারণ ঈমান ছাড়া সৎ আমলের কোনো মূল্য নেই, আবার সৎ আমল ছাড়া ঈমানের কোনো ভ্যালু নেই। আপনি যদি আল্লাহর নৈকট্য হাসিল করতে চান, তাহলে ঈমানটা কি করতে হবে? মজবুত করতে হবে। ভেজাল ঈমান রাখা যাবে না, কারণ ভেজাল ঈমান যদি ভেজাল থাকে, আপনি ভালো কাজ যদি করেন, এই ভালো কাজের কোনো মূল্য নেই। আর ভালো কাজ আপনার ঈমান, যদি ঈমান ঠিক রেখে ভালো কাজ আপনাকে করতে হবে, তাহলে সেই কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে গ্রহণযোগ্য হবে। 20 নম্বর সূরা 16 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরা তোহা 127 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ওয়া কাযালিকা নাজজি মান আসরাফা ওয়া লাম ইউমিন বিআয়াতি রাব্বিহি ওয়া লা'যাবুল আখিরাতি আশাদ্দু ওয়া আবকা। আল্লাহু আকবার। ওয়া কাযালিকা নাজজি মান আসরাফা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যারা সীমা লঙ্ঘন করে না, যারা সীমাবদ্ধতার বাহিরে চলে যায় না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মুসলমানদের উপর যেই সীমা রেখা আছে, এই সীমার বাহিরে যে যায় না এবং ঈমানের মধ্যে ভেজাল রাখে না, সঠিক ঈমান রাখে, বিআয়াতি রাব্বিহি ওয়াল আযাবুল আখিরাতি আশাদ্দু আবকা। যারা সীমা লঙ্ঘন করবে এবং ঈমানের মধ্যে ভেজাল রাখবে, কিয়ামতের দিন তাদের জন্য কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি আছে না নাই? প্রতিশ্রুতিকার আল্লাহ। তাহলে ঈমান আনার ক্ষেত্রে কি করা যাবে না? সীমা লঙ্ঘন করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেই সীমাবদ্ধতার সীমারেখা দিয়েছেন, এর মধ্যেই সীমাবদ্ধ থাকতে হবে। এরপরে আকীদার ক্ষেত্রে সীমা লঙ্ঘন। কিসের ক্ষেত্রে? আকীদার ক্ষেত্রে সীমা লঙ্ঘন আছে না নাই? আকীদা শব্দের অর্থ হচ্ছে গিট, বন্ধন, আঁকড়ে ধরা বা সুদৃঢ় বিশ্বাস স্থাপন করে তার উপরে অবিচল থাকা। আজকে আমরা অনেকেই সালাত আদায় করি, কিন্তু আকীদা কি এইটা আমরা জানি না, বুঝিও না, ঠিক কি না? আল্লাহর উপর কি আকীদা, রাসূলের উপর কি আকীদা, এটা আমরা অনেকেই জানি না। অনেকে হয়তো জিজ্ঞাসা করলে বলবে যে আল্লাহ কোথায় আছে, কেউ কেউ বলবে আল্লাহ নিরাকার, কেউ কেউ বলবে আল্লাহ কোথায় আছে জানি না। আছে না নাই? কিন্তু আল্লাহ আছে কোথায়? কোথায় আছে? আরশে আজিমে, 7 আসমানের উপরে, ঠিক কি না? তাহলে আপনাকে যদি প্রশ্ন করার পর আপনি বলেন যে আল্লাহ কোথায় আছে জানি না, তাহলে আপনার আকীদার মধ্যে ভেজাল আছে, আল্লাহ সম্পর্কে আপনার সঠিক আকীদা নেই। সর্বভৌমত্বের মালিক হচ্ছে আল্লাহ, এইটা আমরা মসজিদের মধ্যে বিশ্বাস করলেও বাহিরে গিয়ে মানি না। সকল কর্তৃত্ব, নেতৃত্ব আল্লাহর হাতে, এটা মসজিদে স্বীকার করলেও বাহিরে গিয়ে মানি না। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা, এইটা মসজিদের মধ্যে স্বীকার করলেও রাষ্ট্রীয় পর্যায়ে দায়িত্ব পালন করতে গিয়ে আমরা এটা মানি না। আকীদার মধ্যে ভেজাল আছে না নাই?
ইসলাম যদি পরিপূর্ণ জীবন ব্যবস্থা হয়, তাহলে মসজিদ যে আল্লাহর আইনে চলে, ওই আল্লাহর আইনে পরিবারও চলবে, সমাজ চলবে, রাষ্ট্র চলবে, ঠিক কিনা? এখন যদি আপনি বলেন যে হুজুর কোরআন হাদিস আমি মানি, কিন্তু এটা অনেক পুরাতন সংবিধান, এটা দিয়ে বর্তমান আধুনিক রাষ্ট্র চলতে পারে না, তাহলে বুঝতে হবে আপনার আকীদার মধ্যে ভেজাল আছে, আপনার ঈমান ঠিক নেই। 4 নম্বর সূরা 5 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরা নিসা 105 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক, হে রাসূল নিশ্চয় আমি তোমার নিকটে সত্য সহকারে সংবিধান পাঠিয়েছি, লিমা তাহকুমা বাইনান নাস, যেই কিতাব দিয়ে, যেই সংবিধান দিয়ে পরিবার চলবে, সমাজ চলবে, রাষ্ট্র চলবে, এবং তুমি এই কোরআনের নীতি বাস্তবায়ন করে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করবে। আরাকাল্লাহ, এই বিধান কার? আল্লাহর বিধান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে যেই বিধান, যে আইন যেভাবে বাস্তবায়ন করতে বলেছে, সেই আইন সেভাবে বাস্তবায়ন করাই হলো ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করা। সেই ন্যায় ইনসাফ কি বাংলাদেশে আছে? বলেন আছে? নাই। কিন্তু যারা এই ইনসাফ কায়েম করবে, তারা মসজিদে গিয়ে ঠিকই বলে যে আমরা আল্লাহকে বিশ্বাস করি, কোরআন হাদিস বিশ্বাস করি, কিন্তু রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে গিয়ে এইটা তারা ভুলে যায়। মানে আকীদার মধ্যে ভেজাল, যে আল্লাহর আইনে মসজিদ চলবে কিন্তু সংসদ চলতে পারে না, তাদের আকীদার মধ্যে ভেজাল। 7 নম্বর সূরা 8 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরা আরাফ 54 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, আইন চলবে কার? সৃষ্টি যার, আইন চলবে তার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হে আমার বান্দারা, আমি আসমান জমিন গ্রহ নক্ষত্র সব কিছু সৃষ্টি করেছি, সুতরাং আমার আইন দিয়ে পরিবার চলবে, সমাজ চলবে, রাষ্ট্র চলবে, আসমান চলবে, জমিন চলবে, এই দুভয়ের মধ্যে যা কিছু আছে সমস্ত কিছু আমার আইন দিয়ে চলবে। যখন আমার আইন লঙ্ঘন করবে, সেখানে ফাসাদ, দ্বন্দ্ব, কলহ, ঝগড়া, বিবাদ আছে না নাই? আছে। কিন্তু আজকে আমরা যখন রাষ্ট্রীয় ক্ষমতা পাই, রাষ্ট্রীয় দায়িত্ব পাই, তখন নিজের মন গড়া আইন বাস্তবায়ন করার চেষ্টা করি, নিজের বাবার আইন বাস্তবায়ন করার চেষ্টা করি, আছে না নাই? সম্মানিত উপস্থিতি, এটা হচ্ছে আকীদার প্রতি সীমা লঙ্ঘন করা। কি করা? সীমা লঙ্ঘন করা। যারাই যুগে যুগে এই সীমা লঙ্ঘন করেছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে লাঞ্ছিত করেছেন, অপমানিত করেছেন। 3 নম্বর সূরা 3 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরা ইমরান 26 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তু'ইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কুলিল্লাহুম্মা, বল হে রাসূল আপনি বলে দিন, আল্লাহুম্মা মালিকাল মুলকি, সমস্ত কর্তৃত্ব নেতৃত্বর একমাত্র উত্তরাধিকারী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা,
তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ। তিনি যাকে ইচ্ছা রাষ্ট্রীয় ক্ষমতা দান করেন, যাকে ইচ্ছা তার কাছ থেকে রাষ্ট্রীয় ক্ষমতা ছিনিয়ে নেন। এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? ক্ষমতা কি জিনিস? যখন যাই ক্ষমতায় যায় মনে করে ক্ষমতা আর কখনো হারাবে না, আজীবন থাকবো। এমনকি তারা মেয়াদ করে দেয় 41 সাল, 50 সাল আমরা আছি। হায়, কোথায় সে 41 সাল? কোথায় গেল? ক্ষমতা বড় পিচ্ছিল জিনিস, ক্ষমতা বড় পিচ্ছিল জিনিস। আল্লাহর সিদ্ধান্ত যখন হয়ে যাবে আপনার 41 সাল 50 সাল এর কোনো মূল্য নেই। নিমিষের মধ্যে সকালেই প্রধানমন্ত্রী, দুপুরবেলায় লাঞ্ছিত হয়ে অপমানিত হয়ে টান টোকলা নিয়ে দেশ ছেড়ে পালাইতে বাধ্য হয়েছে। এটাই হলো ক্ষমতা, এটাই হচ্ছে আল্লাহর সিদ্ধান্ত। ওয়াতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ যাকে ইচ্ছা তাকে সম্মানিত করেন, যাকে ইচ্ছা তাকে লাঞ্ছিত করেন। এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? অবশ্যই আছে। কি রকম স্লোগান দিয়ে প্রধানমন্ত্রীকে দেশ ছাড়া করেছে এদেশের মানুষ, এদেশের তৌহিদি জনতা। এই ভাষায় প্রকাশ করা যাবে, ঠিক কিনা? এটা অপমান না? এই সিদ্ধান্ত কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ বলেছেন ওয়াতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আমি যাকে ইচ্ছা সম্মানিত করি, যাকে ইচ্ছা লাঞ্ছিত করি। বিয়াদিকাল খায়র। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কল্যাণ। এটাই হলো চূড়ান্ত সিদ্ধান্ত। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত কর্তৃত্ব নেতৃত্ব এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতেই ন্যস্ত। কেউ যদি এটা নিজের মনে করে এটা বোকামি ছাড়া আর কিছুই নয়। তাহলে আকীদার ক্ষেত্রে সীমা লঙ্ঘন করলে তার জীবনে লাঞ্ছনা গঞ্জনা অপমান আছে না নাই? অবশ্যই আছে। 3 নম্বরে আমলের ক্ষেত্রে সীমা লঙ্ঘন। আমলের ক্ষেত্রে সীমা লঙ্ঘন আছে না নাই? মানব সৃষ্টির উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলার ইবাদত করা। আল্লাহ বান্দাকে জাহান্নাম থেকে ফিরিয়ে আনতে চান, জাহান্নামের পথ থেকে নিয়ে আসতে চান। যার কারণেই যুগে যুগে নবী রাসূল প্রেরণ করে পথভ্রষ্ট মানুষদেরকে, পথভোলা মানুষদেরকে সতর্ক করেছেন, যাতে করে মানুষ পথভ্রষ্ট না হয়, গোমরাহির পথে না যায়, জাহান্নামের পথে চলে না যায়। 16 নম্বর সূরা 14 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইন সূরা নাহল 36 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। ওয়ালাকাদ বাআথনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা। প্রত্যেক নবীর উম্মতের জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী এবং রাসূল পাঠিয়েছি। এই নির্দেশ দেওয়ার জন্য আমি ইবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করবে, আল্লাহর দাসত্ব করবে, আল্লাহর গোলামি করবে। ওয়াজতানিবুত তাগুত, তোমরা তাগুতের অনুসরণ করবে না, শয়তানের পথ মত বাস্তবায়ন করার জন্য কখনো চেষ্টাও করবে না। যারা আল্লাহর ইবাদত করার পাশাপাশি শয়তানের ইবাদত করে, শয়তানের মতাদর্শ বাস্তবায়ন করার জন্য চেষ্টা করে, তাদের আমলের মধ্যে ভেজাল আছে না নাই? অবশ্যই আছে। কারণ পথ হচ্ছে দুইটা, রাস্তা হচ্ছে দুইটা, একটা হলো আল্লাহর পথ আর একটা শয়তানের পথ। কিন্তু একেবারেই দুইটা কাজ করে শয়তানেরও আপনি ইবাদত করবেন, আল্লাহরও ইবাদত করবেন, তাহলে কখনো সফল হতে পারবেন না। যে কোনো একটা রাস্তা আপনাকে ধরতে হবে। যদি আপনি আল্লাহর আনুগত্য করেন তাহলে শয়তানের পথ মত আদর্শ অনুসরণ করা
যাবে না। 18 নম্বর সূরা 16 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 8 নম্বর লাইন সূরা আরাফ 103 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, যারা আল্লাহর ইবাদত করে শয়তানেরও ইবাদত করে তাদের প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেছেন, উল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। আল্লাহু কুল, হে রাসূল আপনি বলুন, হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আমালা, আমি কি তোমাদেরকে ওই সমস্ত ক্ষতিগ্রস্ত মানুষদের সম্পর্কে অবহিত করব না? আল্লাযীনা, যারা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, তাদের পার্থিব জীবনের সমস্ত কর্মফল ভালো কাজগুলো বিনষ্ট হয়েছে, ধ্বংস হয়েছে, বিফলে গিয়েছে। অহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ, অথচ তারা মনে করছে যে তারা সৎ আমলই করে যাচ্ছে। কথা বুঝতে পেরেছেন? মানুষ মনে করছে যে আমরা কি করে যাচ্ছি, ভালো কাজ করে যাচ্ছি, সৎ আমল করে যাচ্ছি। কারণ আমি হাজী সাহেব হজ করেছি, আমি যাকাত দেই, আমি দান সাদাকা করি, আমি সালাত আদায় করি, আমি সিয়াম পালন করি, এগুলো ভালো কাজ না? কিন্তু তারা কি করে, যখন রাষ্ট্রীয় ক্ষমতায় যায়, যখন সামাজিক দায়িত্ব পালন করে, রাষ্ট্রীয় দায়িত্ব পালন করে, তখন তারা শয়তানের পথ মত আদর্শকে বাস্তবায়ন করার চেষ্টা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে কথাটাই সুন্দরভাবে জানিয়ে দিয়েছে যে তারা কি করে, তাদের জীবনের সমস্ত নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদাকা, ভালো যা আমল করেছে সব ধ্বংস হয়ে গিয়েছে। অহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ, অথচ তারা মনে করে যে আমরাই ভালো কাজ করছি। এরকম লোক মনে হয় আমাদের সমাজে নাই? আছে মানে হাজী সাহেব সালাত আদায়কারী ব্যক্তি, যাকাত দানকারী ব্যক্তি, সে মিথ্যা কথা বলতে ভুলে যায় না, সুদ খাওয়া ছাড়তে পারে না, ঘুষ খাওয়া ছাড়তে পারে না, জেনা ব্যভিচারে লিপ্ত হয়, মানুষের ওপর জুলুম নির্যাতন করে, আছে না নাই? এই এরাই হলো তারা। এদের কথাই আল্লাহ তাআলা বলেছেন, এদের আমল কি, সব ভালো আমল নষ্ট হয়ে গেছে, ধ্বংস হয়ে গিয়েছে। 59 নম্বর সূরা 28 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন সূরা হাসর 7 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। Accept what my Rasul gives and prevent from what he forbids you to do. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও আমার বান্দারা, তোমরা যদি ইহকালে শান্তি চাও, পরকালে মুক্তি চাও, তাহলে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যেই সমস্ত ভালো কাজের জন্য আদেশ করেছে, যেইভাবে তোমাদেরকে পরিবার, সমাজ, রাষ্ট্র পরিচালনা করার নির্দেশ দিয়েছে, সেইভাবে তোমরা এই কাজগুলো সম্পাদন করবে। আর যেই সমস্ত অন্যায়, অশ্লীলতা, অপকর্ম থেকে তোমাদেরকে নিষেধ করেছে, সেগুলো তোমরা পরিহার করবে। তাহলে ইহকালেও শান্তি, পরকালেও যিনি মুক্তি দিবেন তিনি কে? তিনি হচ্ছেন আল্লাহ। আমলের ক্ষেত্রে আরো সীমালঙ্ঘনা আছে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত করতে বলেছেন, যাতে করে মানুষ মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করতে পারে। কবর জিয়ারত করা সুন্নাত, কিন্তু কবরে গিয়ে সেজদা করা এটা হলো সীমালঙ্ঘন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটদেরকে স্নেহ এবং বড়দেরকে সম্মান করতে বলেছেন, কিন্তু সম্মান করতে গিয়ে
তাদের পায়ে সিজদা করা সীমা লঙ্ঘন, ঠিক কি না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র পরিচালনা করেছেন, কিন্তু রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে নিজের ব্যক্তিগত মত, বাপের মত, দাদার মত এগুলো আইন হিসাবে বাস্তবায়ন করতে নিষেধ করেছেন, কারণ এটাই হলো সীমা লঙ্ঘন। তাহলে আমলের ক্ষেত্রে সীমা লঙ্ঘন আছে না নাই? অবশ্যই আছে। যেমন সহিহ বুখারী 5063 নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 জন সাহাবী তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলকে জানার জন্য একদিন তার বাড়িতে গেলেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আমল করেন, তিনি তো আল্লাহর প্রেরিত রাসূল। যখন তার আমল সম্পর্কে জানানো হলো, তখন তাদের মধ্যে একজন বলতে লাগলো যে আমি যতদিন বেঁচে আছি ততদিন রাতের বেলা আর ঘুমাবো না, সালাত আদায় করতেই থাকবো। 2 নম্বর ব্যক্তি বলল যে আমি সারা জীবন সিয়াম পালন করব, আর কখনো ছেড়ে দেব না। 3য় জন ব্যক্তি বলল যে আমি সব সময় আল্লাহর ইবাদতে লিপ্ত থাকব, আমি নারীর সঙ্গে আর সঙ্গ দিব না। এই কথা বলার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে বললেন, তোমরা কি সেই ব্যক্তি, তোমরা কি তারা যারা এই কথাগুলো বলছো? তখন তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি রাতের বেলা সালাত আদায় করি আবার ঘুমাই, আমি সিয়াম পালন করি আবার মাঝে মধ্যে ছেড়ে দেই, আমি বিবাহ করেছি, আমার পরিবার আছে, কিন্তু আমি পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় দায়িত্ব পালন করি, সুতরাং তোমরা সীমা লঙ্ঘন করিও না। কথা বুঝতে পেরেছেন? তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কাজ যেভাবে করতে বলেছেন সেটা হচ্ছে সীমাবদ্ধতা। যখন আপনি অতিরিক্ত করতে যাবেন সেটাই হচ্ছে সীমা লঙ্ঘন। 7280 নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে যে আমার প্রত্যেক উম্মত জান্নাতে প্রবেশ করবে ইল্লা মান আবা, আবা ব্যতীত। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবা কারা? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা আমার নির্দেশিত পথে চলবে, আমার আদর্শ অনুসরণ করে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন তারা পরিচালনা করবে, তারা হলো জান্নাতি। আর যারা আমার অবাধ্য হবে, সীমা লঙ্ঘন করবে, এরাই হচ্ছে আবা, এরাই হলো জাহান্নামী। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমরা আমলের ক্ষেত্রে সীমা লঙ্ঘন করব না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কাজ যেভাবে করেছেন এটার মধ্যেই কল্যাণ আছে। অতিরিক্ত আপনি যতই ভালো মনে করেন এটা ভালো নয়, এটা হচ্ছে সীমা লঙ্ঘন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কোরআন হাদিস আমলের ক্ষেত্রে আল্লাহর সীমাবদ্ধতার মধ্যে, সীমারেখার মধ্যে যেন আমরা আমাদের জীবন পরিচালনা করতে পারি, আমাদেরকে সেই তৌফিক দান করুন। বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, সমসাময়িক বিষয় নিয়ে, বর্তমান অবস্থা নিয়ে কিছু কথা না বললেই নয়। তা হলো গত প্রায় 16.5 বছর স্বৈরচার জালিম শাসকের জুলুম নির্যাতনের অবসান ঘটিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুন্দর একটি রাষ্ট্র, আমরা সুন্দরভাবে আমরা কথা বলতে পারতেছি, এবং আমাদেরকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জালিমের জিনদের থেকে মুক্ত করেছেন, আমরা সেই আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করব না? বলেন আলহামদুলিল্লাহ। অনেকে হয়তো বলতে পারেন যে হুজুর আপনি জালিম স্বৈরাচার বলে কটাক্ষ করছেন। না, কটাক্ষ করিনি। আজকে বলতে হয় আওয়ামী লীগ সরকারের পোষা নেতাকর্মী ছাড়া
এই দেশে এই সরকারের জুলুম আর নির্যাতনের হাত থেকে কেউ রক্ষা পায়নি, এমনকি আমিও না। এই সরকারের আমলে আমি বেশ কিছুদিন জেল খেটেছি, কিন্তু কি কারণে খেটেছি এটা আপনারা শুনলে হাসবেন। আমি থাকি রংপুরে খলিফা পাড়ায়, মামলা হয় এলাকায়। কি মামলা? আমি যেই মসজিদে, ইস্টার্ন মসজিদে ইমামতি করেছি, সেই মসজিদের সামনে নাকি রোড ডাকাতি হয়েছে, সেই রোড ডাকাতির আসামি আমি। চিন্তা করেন, পুলিশ যখন আমাকে গ্রেফতার করে, আমি তখন পুলিশকে বলেছিলাম যে এখানে আমাকে যে গ্রেফতার করলেন, কি কারণে গ্রেফতার করলেন? যে হুজুর আমরা জানি না। জানেন না গ্রেফতার করলেন? যে এখানে নাকি রোড ডাকাতি হয়েছিল। তো পুলিশ বলল রোড ডাকাতি হয়েছিল এটা আমরা জানি না, কিন্তু আমাদেরকে বলেছে। তো আমি বললাম যে এখানে রোড ডাকাতি হয়েছে আর আমি সেই রোড ডাকাতি করেছি, এটা আপনারা বিশ্বাস করেন? কয় হুজুর কখনোই না। তো গ্রেফতার করতেছেন কয় উপরের নির্দেশ। কিসের নির্দেশ? উপরের নির্দেশ। এই উপরের নির্দেশে এই বাংলাদেশের অসংখ্য মানুষ নির্যাতিত, নিষ্পেষিত, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আসলে দুঃখজনক হলেও সত্য, আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি এই সরকারের পতন হওয়ার পরে কিছু দুষ্কৃতী শ্রেণীর মানুষ সরকারি বেসরকারি অফিস আদালত, আওয়ামী লীগের নেতাকর্মীর বাড়িতে এবং সংখ্যালঘু হিন্দুদের বাড়িতে, বাসায়, বাড়িতে, অফিস আদালতে হামলা করছে এবং লুটপাট করছে, ঠিক কিনা? এটা খুবই দুঃখজনক এবং নিকার কাজ ঘটনা। এটা ইসলাম কখনো সাপোর্ট করে না। কারণ সূরা তাওবার 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইন আহাদুম মিনাল মুশরিকিনা ইস্তাজারাকা ফাজিরহু। রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যখন কোনো মুশরিক তোমাদের কাছে আশ্রয় চায় তখন তোমরা তাদেরকে আশ্রয় দাও। যখন তাদের ভীত অবস্থার অবসান ঘটে তখন তোমরা তাদেরকে নিরাপদ জায়গায় পৌঁছিয়ে দাও। দেখেন ইসলাম কত আদর্শের ধর্ম। তাহলে অমুসলিমরা আমাদের কাছে মেহমান। কি মেহমান? কে বলেছে? আল্লাহ বলেছে। সুতরাং কোনো অমুসলিমের বাড়ি ঘরে, ব্যবসা প্রতিষ্ঠানে একজন মুসলমান হামলা করতে পারে না, তাদের জানমালের ক্ষতি করতে পারে না। আর আওয়ামী লীগের নেতাকর্মী যারা আছে, আমরা তাদের ভাই। কি? তাদের সঙ্গে আমাদের কোনো শত্রুতা নাই। কিন্তু যারা অপরাধ করেছে, স্বৈরাচারী করেছে, মানুষের উপর জুলুম নির্যাতন করেছে, তাদের কোনো রক্ষা নাই। এই বাংলাদেশে তাদের বিচার অবশ্যই হবে। কারণ যাতে করে এই দেশে, এই বাংলার জমিনে কোনো ব্যক্তি বা কোনো শাসক স্বৈরাচারী হওয়ার দুঃসাহস না করে। আপনারা এটা চান না? অবশ্যই চাই। কারোর সঙ্গে আমাদের শত্রুতা নাই, তবে যারা জালিম তাদের বিচার হবে, এতে কোনো সন্দেহ নাই। বিচার হবে। সহিহ মুসলিম 2554 নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু আখুল মুসলিম। মুসলমান মুসলমান পরস্পর ভাই ভাই। একজন মুসলমানের জান, মাল, ইজ্জত অন্য মুসলমানের ওপর বিনষ্ট করা হারাম করা হয়েছে। সুতরাং আওয়ামী লীগের কোনো নেতা কর্মী বাড়িতে হামলা করা যাবে না, তাদের ঘর বাড়ি ধ্বংস করা যাবে না, নিজেরাও করবেন না, যারা তাদের উপরে হামলা করবে তাদেরকেও করতে দেবেন না। কথা বুঝতে পেরেছেন? এটা আমাদের ঈমানি দায়িত্ব। তাদের জালিমদেরকে হত্যা করে, মারপিট করে আইন হাতে তুলে নেবেন না, বরং তাদেরকে
রাষ্ট্রীয় আইনের হাতে তুলে দিন, রাষ্ট্রীয়ভাবেই এই বাংলাদেশে তাদের বিচার হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কারো প্রতি হিংসা, বিদ্বেষ, শত্রুতা মনোভাব না রেখে আমরা যেন পরস্পর ভাই ভাই হিসেবে সুন্দর পরিবেশে, সুন্দর সমাজে একত্রিত বসবাস করতে পারি। আল্লাহ রাব্বুল আমিন আমাদের সকলকে যেন সেই তৌফিক দান করেন, বলেন আমিন।